নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ হতে ভক্তপ্রবর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণীবাবুর কথায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব কন্ট্রোলার অব এক্সামিনেশনের শ্রীযুক্ত বিনোদ বিহারী দত্ত MA, PR, SP, PhD পূর্বে ফেনী কলেজের অধ্যাপক ছিলেন। এই সময় ঠাকুর মাঝে মাঝে ফেনী কলেজের অধ্যাপক শ্রীযুক্ত প্রমোদনাথ চক্রবর্তীর বাসায় যাইতেন। একবার ঠাকুর প্রমোদদার বাসায় আসিয়াছেন। মাননীয় বিনোদবাবু ঠাকুর দর্শন করিতে তথায় আসিয়াছেন। ঠাকুর খাটের উপর বসিয়া আছেন, অন্য সবাই মেঝেতে বসিয়া আছেন। এই সময় ঠাকুর বেশি কথা বলিতেন না। প্রমোদদার সহিত 2-3টি কথা বলিছেন মাত্র। হঠাৎ তিনি বলিলেন, প্রভাতবাবুর কন্যা রাশি ও হস্তা নক্ষত্র নয় কি? প্রমোদদা বলিলেন, ঠিক জানি না। ঠাকুর বলিলেন, হস্তা নক্ষত্রে জন্ম হইলে সেই লোক খুব বিদ্বান হয়। প্রভাতবাবুর পশ্চিমে একটা বড় চাকুরি হইবে। কেহই কিছু বুঝিতে পারিল না। বিনোদবাবু চিন্তা করিতে লাগিলেন, তাহারও কন্যা রাশি এবং হস্তা নক্ষত্র। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় সহকারী কন্ট্রোলারের পদের জন্য চেষ্টা করিতেছেন। প্রভাতদা তখন কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কৃতের খ্যাতনামা অধ্যাপক। তাহার পশ্চিমে কোনো চাকুরি হওয়ার সম্ভাবনা ছিল না। বিনোদবাবু মনে মনে শুধু এই কথাই চিন্তা করিতেছিলেন। এমন সময় প্রমোদদা বিনোদবাবুকে বলিলেন, এই সব কিছুই নয়, আপনারই ফেনীর সোজা পশ্চিমে কলকাতায় চাকুরি হইবে। ইহার 2-3 মাস পরে বিনোদবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলারের পদে নিযুক্ত হইয়া চলিয়া যান। বিনোদবাবুর জানা ঠাকুর সংক্রান্ত আরও কয়েকটি ঘটনা বিবরণ শোনা যায়। তিনি এই সকল ঘটনা কাশীর একজন ব্রহ্মচারী স্বামী পূর্ণানন্দের নিকট শুনিয়াছেন। স্বামী পূর্ণানন্দ স্বামী সত্যানন্দের শিষ্য। তিনি কাশীতেই থাকিতেন। ঠাকুর একদিন বসিয়া আছেন, অনেক লোক সমাগম হইয়াছে। স্বামী পূর্ণানন্দ তাহাদের মধ্যে একজন। এমন সময় সেখানে একটি যক্ষা রোগগ্রস্ত ব্রাহ্মণ যুবক উপস্থিত হইলেন। যুবকটির বয়স অনুমান 30-31 বছর হইবে। 2 বছর ধরিয়া চিকিৎসা করিয়াও রোগের কোনো উপশম হয় নাই। দুরারোগ্য ব্যাধি বলিয়া ডাক্তাররা তাহাকে ত্যাগ করিয়াছেন। কোনো উপকার না দেখিয়া যুবকটি আত্মহত্যা করিয়া সকল যন্ত্রণার শেষ করিবেন বলিলে মনে মনে সংকল্প করিয়াছেন। শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া যুবকটি তাহার প্রার্থনা জানাইলেন। ঠাকুর তাহাকে অনেক বুঝাইলেন, কিন্তু যুবকটি বলিলেন, আমি আপনার কোনো উপদেশ শুনিব না। তদুপরি গৃহে আমার স্ত্রী বর্তমান, আমাকে ভালো করিয়া দেন, নতুবা আপনার সামনেই আত্মহত্যা করিব। ঠাকুর তাকে অনেক বুঝাইছেন, কিন্তু যুবকের সংকল্প স্থির। তিনি কোনো কথাই শুনিতে চাহেন না। এই কাতর ক্রন্দন দয়াল ঠাকুর সহ্য করিতে পারিলেন না। কিয়ৎক্ষণ চুপ করিয়া শ্রী ঠাকুর কিছু সরিষার তৈল আনতে বলিলেন। সরিষার তৈল আনা হইল। ঠাকুর নিজ হস্তে ওই তৈল যুবকের পিঠে মালিশ করিয়া দিলেন। যুবক চলিয়া গেলেন এবং ধীরে ধীরে তিনি যক্ষা রোগের কবল হইতে মুক্ত হইলেন। স্বামী পূর্ণানন্দের ধীর ধারণা, আমাদের ঠাকুরের শক্তি অসীম, কিন্তু সর্বদা প্রচ্ছন্ন। সহজে শক্তি প্রকাশ করেন না, শিষ্যরা তাহাকে চিনতে পারে না। আমাদের পরম পূজনীয় গুরুভ্রাতা প্রভাতচন্দ্র চক্রবর্তী যখন PRS ডিগ্রির জন্য গবেষণা করছিলেন, তখন একদিন ঠাকুরকে বলিলেন যে তিনি ওই উদ্দেশ্যে আর কাজ করিবেন না, কারণ আরেকজন পরীক্ষার্থী আছেন, তিনি নাকি প্রভাতদা অপেক্ষা বেশি পণ্ডিত।
প্রভাতদা যে গবেষণামূলক গ্রন্থ লিখিবেন তদপেক্ষা ওই ভদ্রলোকের গ্রন্থ উন্নতর হইবে। শুনিয়া ঠাকুর বলিলেন, পরীক্ষা দেন, আপনারা দুইজনেই PRS পাইবেন। প্রভাতদা জিজ্ঞাসা করিলেন, আমি কি লিখিব? ঠাকুর বলিলেন, লেখেন ভাষাই মূল। আরও কয়েকটি কথা বলিয়াছেন, তাহা ঠিক এখন স্মরণ নাই। প্রভাতদার শ্রী ঠাকুরের আদেশ মতো গবেষণা করিয়া সময় মতো লিখিয়া পাঠাইলেন। কিছুদিন পরে সংবাদ পাওয়া গেল, সেবারে সংস্কৃতে 2 জন PRS পাইয়াছেন এবং পুরস্কারের টাকা সমান 2 ভাগে 2 জনই পাইয়াছেন। শ্রী ঠাকুর চাঁদপুর আসিয়া যখন যেখানে যে উপদেশ দিতেন, চাঁদপুরের ডাক্তার যোগেশচন্দ্র সুর MB সেই সব বিষয় লিখিয়া রাখিতে চেষ্টা করিতেন। ঠাকুর কয়েকজন মুসলমান ভদ্রলোক ও একজন মুসলমান ভদ্রমহিলাকে উপদেশ দিতেছিলেন। মসজিদে 5টি গম্বুজ থাকার অর্থ, কোরআনের ব্যাখ্যা, নামাজের ব্যাখ্যা, 5 বার নামাজ পড়ার কথা ইত্যাদি। এই সময় ডাক্তার যোগেশচন্দ্র সুর তাহার অভ্যেস মত উপদেশগুলো লিখিয়া লইতেছিলেন। থুতু ফেলার সময় ইহা দেখিয়া ঠাকুর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করিলেন, কি লেখেন? ডাক্তারবাবু বলিলেন, আপনার মধুমাখা বাণী যথাসাধ্য লিখিয়া রাখিতেছি। আপনি চাঁদপুরে আসিলে এইভাবেই লিখিয়া রাখি। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, প্রজাপতি বলেছেন আর সুখদেব লিখেছেন, আর কেহই লিখতে পারেন নাই। জয় রাম, জয় গোবিন্দ।